সূরা আল আহজাব মদিনায় অবতীর্ণ। আয়াত ৭৩, রুকু ৯। বিসমিল্লাহির রহমানির রহিম। হে নবী, আল্লাহ তাআলাকে ভয় করো, কাফের ও মুনাফিকদের আনুগত্য করো না। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু জানেন, তিনি বিজ্ঞ কুশলী। তোমার মালিকের কাছ থেকে তোমার প্রতি যা কিছু ওহী নাজিল করা হয় তুমি শুধু তারই অনুসরণ করো। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা অবশ্যই সে সম্পর্কে সম্যক ওয়াকিফহাল রয়েছেন। হে নবী, তুমি শুধু আল্লাহ তাআলার উপরই নির্ভর করো। চূড়ান্ত কর্মবিধায়ক হিসেবে আল্লাহ তাআলাই তোমার জন্যে যথেষ্ট। হে মানুষ, আল্লাহ তাআলা কোনো মানুষের জন্যে তার বুকে দুটো অন্তর পয়দা করেননি। না তিনি তোমাদের স্ত্রীদের, যাদের সাথে তোমরা তোমাদের মায়েদের তুলনা করে জেহার করো, তাদের সত্যি সত্যি তোমাদের মা বানিয়েছেন। একইভাবে তিনি তোমাদের পালক পুত্রদেরও তোমাদের পুত্র বানাননি। আসলে এগুলো হচ্ছে নিছক তোমাদের মুখেরই কথা। সত্য কথা তো আল্লাহ তাআলাই বলেন এবং তিনি তোমাদের পথ প্রদর্শন করেন। হে ঈমানদাররা, তোমরা যাদের পালক পুত্র হিসেবে গ্রহণ করেছ তাদের পিতার পরিচয়ই ডাকো। এটাই আল্লাহ তাআলার দৃষ্টিতে অধিক ন্যায়সঙ্গত। যদি তোমরা তাদের পিতাদের না জানো তাহলে এটাই মনে করবে যে তারা তোমাদের দ্বীনী ভাই ও তোমাদের দ্বীনী বন্ধু। এ ব্যাপারে আগে যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে তাতে তোমাদের জন্যে কোনো গুনাহ নেই। তবে তোমাদের মন যদি স্বেচ্ছায় এমন কিছু করে তাহলে তোমরা গুনাহগার হবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, দয়ালু। আল্লাহর নবী মোমেনদের কাছে তাদের নিজেদের চাইতেও বেশি অধিকার রাখে এবং নবীর স্ত্রীরা হচ্ছে তাদের মা সমান। কিন্তু আল্লাহর কিতাব অনুযায়ী যারা আত্মীয় স্বজন তারা সব মোমেন মুহাজির ব্যক্তির চাইতে একজন আরেকজনের বেশি নিকটতর। অবশ্য তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধবদের সাথে কিছু সদাচরণ করতে চাও সেটা আলাদা। এসব আল্লাহ তাআলার কিতাবে লিপিবদ্ধ রয়েছে। হে নবী, স্মরণ করো যখন আমি নবী রসুলদের কাছ থেকে আমার বিধান পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছিলাম তোমার কাছ থেকে। নূহ, ইব্রাহিম, মুসা এবং মারিয়াম পুত্র ঈসার কাছ থেকেও। এদের কাছ থেকে আমি দিন পৌঁছানোর পাকাপোক্ত ওয়াদা নিয়েছিলাম, যাতে করে আল্লাহ তাআলা এসব সত্যবাদীদের তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। আল্লাহ তাআলা কাফিরদের জন্যে পীড়াদায়ক আযাব প্রস্তুত করে রেখেছেন। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ তোমরা নিজেদের উপর আল্লাহ তাআলার অনুগ্রহের কথা স্মরণ করো। যখন শত্রু সৈন্য তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়ছিল অতঃপর আমি তাদের উপর এক প্রচণ্ড বায়ু প্রেরণ করেছি এবং তাদের কাছে আমি পাঠিয়েছি এমন সব সৈন্য যাদের তোমরা কখনো দেখতে পাওনি। তোমরা তখন যা কিছু করছিলে আল্লাহ তাআলা অবশ্যই তা দেখছিলেন। যখন তারা তোমাদের উপর থেকে তোমাদের নিচ থেকে তোমাদের উপর হামলা করার জন্য আসছিল, যখন ভয়ে তোমাদের চক্ষু বিস্ফোরিত হয়ে পড়েছিল, প্রাণ হয়ে পড়েছিল কণ্ঠাগত এবং আল্লাহর সাহায্যে বিলম্ব দেখে তোমরা আল্লাহ তাআলা সম্পর্কে নানা রকমের ধারণা করতে লাগলে। এ কঠিন সময়ে ঈমানদাররা চরমভাবে পরীক্ষিত এবং মারাত্মকভাবে কম্পিত হয়ে পড়েছিল। সে সময় মুনাফিক এবং যাদের মনে সন্দেহের ব্যাধি ছিল তারা বলতে লাগল, আল্লাহ তাআলা ও তাঁর রাসূল আমাদের সাথে যে ওয়াদা করেছেন তা মূলত প্রতারণা ছাড়া কিছুই ছিল না। যখন তাদের একটি দল বলল, হে ইয়াসরিবের অধিবাসীরা, আজ শত্রুদের সামনে তোমাদের দাঁড়াবার মতো কোনো জায়গা নেই, অতএব তোমরা ফিরে যাও। এমনকি তাদের একাংশ নবীর কাছে এই বলে ফিরে যাবার অনুমতিও চাইছিল যে আমাদের বাড়ি ঘরগুলো সবই অরক্ষিত, অথচ আল্লাহ তাআলা জানেন তা মোটেই অরক্ষিত ছিল না। এরা আসলে ময়দান থেকে পালাতে চেয়েছিল।
যদি শত্রুদল নগরীর চারপাশ থেকে ওদের উপর চড়াও হতো এবং যারা মুনাফিক তাদের যদি বিদ্রোহের ফিতনা খাড়া করার জন্যে বলা হতো, তবে তারা নির্দ্বিধায় তাতে ঝাঁপিয়ে পড়ত। এই ব্যাপারে তারা মোটেই বিলম্ব করত না। অথচ এ লোকেরাই ইতিপূর্বে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছিল যে তারা ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে না। আল্লাহ তাআলার সাথে সম্পাদন করা ওয়াদা সম্পর্কে অবশ্যই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। হে নবী, এদের তুমি বলো, যদি তোমরা মৃত্যু থেকে পালাতে চাও অথবা কেউ তোমাদের হত্যা করবে এই কারণে সরে পড়তে চাও, তাহলে এই পালানো তোমাদের কোনোই উপকার দেবে না। তেমন অবস্থায় মাত্র সামান্য কয়দিনের ভোগই তোমাদের করতে দেয়া হবে। হে নবী, এমন কে আছে যে তোমাদের আল্লাহ তাআলার সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারবে? যদি তিনি তোমাদের কোনো অমঙ্গল করতে চান অথবা চান তোমাদের উপর দয়া করতে, তাহলে তুমি বলো, এই উভয় অবস্থায় এরা সেদিন আল্লাহ তাআলা ব্যতীত কোনো অভিভাবক পাবে না, না পাবে কোনো সাহায্যকারী। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের মধ্যকার সেসব মুনাফিক লোকদের চেনেন যারা জেহাদ থেকে অন্যদের বাধা দেয় এবং তাদের ভাই বন্ধুদের বলে, তোমরা আমাদের কাছে এসে যাও। আসলে ওদের অল্প সংখ্যক লোকই যুদ্ধে অংশগ্রহণ করে। যে কয়জন অংশ নিয়েছে তারাও তোমাদের বিজয়ের উপরে কুণ্ঠিত থাকে। অতঃপর যখন তোমাদের উপর কোনো বিপদ আসে, তখন তুমি তাদের দেখবে তারা চক্ষু উল্টিয়ে তোমার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন তার উপর মৃত্যু চাপিয়ে দেয়া হয়েছে। অতঃপর ভয় যখন দূরীভূত হয়ে যায়, তখন এরাই যুদ্ধলব্ধ সম্পদের উপর লোভী হয়ে তোমাদের সাথে বাকচাতুরি শুরু করে। আসলে এ লোকগুলো কখনোই ঈমান আনেনি। আল্লাহ তাআলা ওদের সব কাজই বিনষ্ট করে দিয়েছেন, আর এই কাজটা তো আল্লাহ তাআলার জন্যে অত্যন্ত সহজ। অবরোধ প্রত্যাহার সত্ত্বেও এরা মনে করে এখনো শত্রু বাহিনী চলে যায়নি, এবং শত্রুপক্ষ যদি আবার এসে চড়াও হয়, তখন এরা মনে করবে কত ভালো হতো যদি তারা মরুভূমির বেদুইনদের সাথে ওখানেই থেকে যেতে পারত এবং সেখানে বসেই ফিরে আসা নিরাপদ কিনা তোমাদের এই খবর নিতে পারত। যদিও এরা এখনো তোমাদের মাঝে আছে, কিন্তু এরা খুব কম লোকই যুদ্ধে অংশগ্রহণ করবে। হে মুসলমানরা, তোমাদের জন্য অবশ্যই আল্লাহর রসুলের জীবনের মাঝে উত্তম আদর্শ রয়েছে। এটা এমন প্রতিটি ব্যক্তির জন্যে যে আল্লাহ তাআলার সাক্ষাৎ এবং পরকালের মুক্তির আশা করে। সর্বোপরি সে বেশি পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করে। ইমানদাররা যখন শত্রু বাহিনীকে দেখল, তখন তারা বলে উঠল, এ তো হচ্ছে তাই যার ওয়াদা আল্লাহ তাআলা ও তাঁর রসুল আমাদের কাছে আগেই করেছিলেন। আল্লাহ তাআলা ও তাঁর রসুল অবশ্যই সত্য কথা বলেছেন। এই ঘটনার ফলে তাদের ঈমান ও আনুগত্যের পরিমাণ আরও বৃদ্ধি পেল। ঈমানদারদের মাঝে কিছু লোক এমন রয়েছে যারা আল্লাহ তাআলার সাথে জীবন বাজির যে ওয়াদা করেছিল তা সত্য প্রমাণ করল। তাদের কিছু সংখ্যক মানুষ তো নিজের প্রতিশ্রুতি পূর্ণ করে শাহাদাত লাভ করল, আর কেউ এখনো শাহাদাতের অপেক্ষা করছে। তারা কখনো তাদের আসল লক্ষ্য পরিবর্তন করেনি। যুদ্ধ তো এই জন্যেই যে এতে করে সত্যবাদীদের আল্লাহ তাআলা তাদের সত্যবাদিতার দ্বারা পুরস্কার দেবেন, আর মুনাফিকদের তিনি চাইলে শাস্তি দেবেন, কিংবা তিনি তাদের উপর ক্ষমা পরবশ হবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা কাফেরদের তাদের যাবতীয় ক্রোধ সহ এমনি মদিনা থেকে ফিরিয়ে দিলেন। এ অভিযানে তারা কোনো কল্যাণই লাভ করতে পারেনি। আল্লাহ তাআলাই এ যুদ্ধে মোমেনদের জন্যে যথেষ্ট প্রমাণিত হলেন। মূলত আল্লাহ তাআলা প্রবল শক্তিমান, পরাক্রমশালী। আহলে কিতাবদের মধ্যে যারা এই যুদ্ধে তাদের সাহায্য করেছে, আল্লাহ তাআলা তাদেরও দুর্গ থেকে নিচে নামিয়ে আনলেন এবং তাদের অন্তরে মুসলমানদের সম্পর্কে এমন ভীতির সঞ্চার করালেন যে আজ তোমরা তাদের এক দলকে হত্যা করছো, আরেক দলকে বন্দী করছো।
তিনি তোমাদের তাদের জমিন, বাড়িঘর ও সহায় সম্পত্তির উত্তরাধিকারী বানিয়ে দিলেন। তিনি তোমাদের এমন সব ভূখণ্ডেরও অধিকারী বানিয়ে দিলেন যেখানে তোমরা এখনো কোনো সামরিক অভিযান পরিচালনাই করনি। সত্যি আল্লাহ তাআলা সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান। হে নবী, তুমি তোমার স্ত্রীদের বলো, তোমরা যদি পার্থিব জীবন ও তার ভোগ বিলাস কামনা করো তাহলে এসো, আমি তোমাদের তার কিছু অংশ অবশ্যই দিয়ে দেব এবং সৌজন্যের সাথে তোমাদের বিদায় করে দেব। আর যদি তোমরা আল্লাহ তাআলা, তাঁর রসূল ও পরকাল কামনা করো তাহলে জেনে রেখো, তোমাদের মধ্যে যারা সৎ কর্মশীল আল্লাহ তাআলা তাদের জন্যে মহাপুরস্কার প্রস্তুত করে রেখেছেন। হে নবী পত্নীরা, তোমাদের মধ্যে যারা খোলাখুলি কোনো অশ্লীল কাজ করবে তার শাস্তি দ্বিগুণ করে দেয়া হবে, আর এ কাজ আল্লাহ তাআলার জন্যে অত্যন্ত সহজ। হে নবী পত্নীরা, তোমাদের মধ্যে যে আল্লাহ তাআলা ও তাঁর রসূলের আনুগত্য করবে এবং নেক কাজ করবে, আমি তাকে দুবার তার কাজের পুরস্কার দান করব। আমি তো পরকালে তার জন্য সম্মানজনক রেজেক প্রস্তুত করে রেখেছি। হে নবী পত্নীরা, তোমরা অন্য নারীদের মতো সাধারণ নারী নও। যদি তোমরা সত্যি আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে অন্য পুরুষদের সাথে কথা বলার সময় কোমলতা অবলম্বন করো না। যদি এমন করো তাহলে যার অন্তরে ব্যাধি আছে সে তোমার ব্যাপারে প্রলুব্ধ হয়ে পড়বে। তবে তোমরা সর্বদাই ভালোভাবে কথাবার্তা বলবে। তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে, পূর্বেকার জাহিলিয়াতের জামানার নারীদের মতো কখনো নিজেদের প্রদর্শনী করে বেড়াবে না। তোমরা নামাজ কায়েম করবে, জাকাত আদায় করবে, আল্লাহ তাআলা ও তাঁর রসূলের আনুগত্য করবে। আল্লাহ তাআলা এসব কিছুর মাধ্যমে নবী পরিবার তথা তোমাদের মাঝ থেকে সব ধরনের অপবিত্রতা দূর করে দেবেন এবং তিনি তোমাদের ভালো করে পাক সাফ করে দিতে চান। তোমাদের ঘরে আল্লাহ তাআলার কিতাবের আয়াত ও তাঁর জ্ঞান কৌশলের যেসব কথা তেলাওয়াত করা হয় তোমরা তা স্মরণে রেখো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী এবং তিনি সম্যক অবগত। অবশ্যই মুসলমান পুরুষ, মুসলমান নারী, মোমেন পুরুষ, মোমেন নারী, ফরমাবরদার পুরুষ, ফরমাবরদার নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোজাদার পুরুষ, রোজাদার নারী, যৌন অঙ্গসমূহের হেফাজতকারী পুরুষ, এ অঙ্গসমূহের হেফাজতকারী নারী, সর্বোপরি আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ, স্মরণকারী নারী, এদের সবার জন্যে আল্লাহ তাআলা ক্ষমা ও মহাপুরস্কার ঠিক করে রেখেছেন। আল্লাহ তাআলা ও তাঁর রসূল যখন কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত ঘোষণা করেন তখন কোনো মোমেন পুরুষ ও কোনো মোমেন নারীর তাদের সে ব্যাপারে নিজেদের কোনো রকম এখতিয়ার থাকবে না যে তারা তাতে কোনো রদবদল করবে। যে ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রসূলের নাফরমানি করবে সে নিঃসন্দেহে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হয়ে যাবে। হে নবী, স্মরণ করো যখন তুমি সে ব্যক্তিকে লক্ষ্য করে বলছিলে যার উপর আল্লাহ তাআলা বিরাট অনুগ্রহ করেছেন এবং তুমিও নিজের পুত্র বানিয়ে যার উপর অনুগ্রহ করেছ, তুমি তাকে বলেছিলে তুমি তোমার স্ত্রীকে বিয়ে বন্ধনে রেখে দাও এবং আল্লাহ তাআলাকে ভয় করো। কিন্তু এ পর্যায়ে তোমার মনের ভেতরে যেই কথা তুমি লুকিয়ে রেখেছিলে আল্লাহ তাআলা পরে তা প্রকাশ করে দেন। আসলে তোমার পালক পুত্রের তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিয়ে করার ব্যাপারে তুমি মানুষদের কথাকেই ভয় করছিলে, অথচ আল্লাহ তাআলাই হচ্ছেন ভয় পাওয়ার বেশি হকদার। অতঃপর এক সময় যখন জায়েদ তার স্ত্রীর কাছ থেকে নিজের প্রয়োজন শেষ করে তাকে তালাক দিয়ে দিল তখন আমি তোমার সাথে তার বিয়ে সম্পন্ন করে দিলাম, যাতে করে ভবিষ্যতে মোমেনদের উপর তাদের পালক পুত্রদের স্ত্রীদের বিয়ের মাঝে আর কোনো সংকীর্ণতা না থাকে। বিশেষ করে তারা যখন তাদের স্ত্রীদের কাছ থেকে নিজেদের প্রয়োজন শেষ করে তাদের তালাক দিয়ে দেয়,
অবশ্য আল্লাহ তাআলার আদেশই সর্বত্র কার্যকর হবে। আল্লাহ তাআলা নবীর জন্যে যে সিদ্ধান্ত করে দিয়েছেন সে ব্যাপারে নবীর উপর কোনো বিধিনিষেধের সংকীর্ণতা নেই। আগের নবীদের ক্ষেত্রেও এই ছিল আল্লাহ তাআলার বিধান, আর আল্লাহ তাআলার বিধান তো আগে থেকেই নির্ধারিত হয়ে আছে। যারা মানুষদের কাছে আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিত তারা তাকেই ভয় করত। তারা আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ভয় করত না, কেননা মানুষের হিসাব নেয়ার ব্যাপারে আল্লাহ তাআলাই যথেষ্ট। হে মানুষ, তোমরা জেনে রেখো, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, বরং সে হচ্ছে আল্লাহ তাআলার রসূল এবং নবীদের সিলমোহর শেষ নবী। আল্লাহ তাআলা সর্ববিষয়ে অবগত। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। সকালে সন্ধ্যায় তোমরা তাঁর পবিত্রতা ঘোষণা করো। তিনিই আল্লাহ তাআলা যিনি তোমাদের উপর অনুগ্রহ বর্ষণ করেন। তার ফেরেশতারাও আল্লাহ তাআলার ক্ষমা চেয়ে তোমাদের উপর অনুগ্রহ করে, যাতে করে আল্লাহ তাআলা তোমাদের মূর্খতার অন্ধকার থেকে জ্ঞানের আলোর দিকে বের করে আনতে পারেন। বস্তুত তিনি হচ্ছেন মুমিনদের জন্যে পরম দয়ালু। যেদিনে তারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে সেদিনে তাঁর দরবারে তাদের সালাম দ্বারা অভিবাদন করা হবে। তিনি তাদের জন্যে সম্মানজনক পুরস্কার নির্দিষ্ট করে রেখেছেন। হে নবী, আমি তোমাকে হেদায়েতের সাক্ষী বানিয়ে পাঠিয়েছি, আরও বানিয়েছি জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের সতর্ককারী। আল্লাহ তাআলার অনুমতিক্রমে তোমাকে তাঁর দিকে আহ্বানকারী ও হেদায়েতের এক সুস্পষ্ট প্রদীপ বানিয়েছি। তুমি মুমিনদের এই মর্মে সুসংবাদ দাও যে তাদের জন্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক মহা অনুগ্রহ রয়েছে। তুমি কখনো কাফের ও মুনাফিকদের আনুগত্য করো না, তাদের যাবতীয় নির্যাতন উপেক্ষা করে চলো। আল্লাহ তাআলার উপর ভরসা করো। কর্মবিধায়ক হিসেবে আল্লাহ তাআলাই তোমার জন্যে যথেষ্ট। হে মোমেনরা, যখন তোমরা মোমেন রমণীদের বিয়ে করো, অতঃপর তাদের স্পর্শ করার আগেই যদি তাদের তালাক দাও, তাহলে এই অবস্থায় তাদের উপর বাধ্যতামূলক কোনো ইদ্দত নেই যা তোমরা তা গুনতে শুরু করবে। তবু তোমরা তাদের কিছু ভরণ পোষণ দেবে এবং সৌজন্যের সাথেই তাদের বিদায় করে দেবে। হে নবী, আমি তোমার জন্য সেসব স্ত্রীদের হালাল করেছি যাদের তুমি যথার্থ মোহর আদায় করে দিয়েছ। সেসব মহিলাদেরও তোমার জন্যে আমি হালাল করেছি যারা তোমার অধিকারভুক্ত, যাদের আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন। আরও রয়েছে তোমার চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন যারা তোমার সাথে হিজরত করেছে। তাদের মধ্য থেকেও তুমি চাইলে কাউকে বিয়ে করতে পারো। তাছাড়া যদি কোনো মোমেন নারী নিজেকে নবীর জন্যে নিবেদন করে, তাহলে নবী চাইলে তাকে বিয়ে করতে পারবে। এ বিশেষ অনুমতি শুধু তোমার জন্যে, অন্য মোমেনদের জন্যে নয়। সাধারণ মোমেনদের স্ত্রী ও অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে আমি তাদের উপর যে বিধিবিধান নির্ধারণ করেছি তা আমি ভালো করেই জানি। তোমার ব্যাপারে এ সুবিধা আমি এজন্যই দিয়েছি যেন তোমার উপর কোনো ধরনের সংকীর্ণতা না থাকে। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। তুমি ইচ্ছা করলে তাদের মধ্য থেকে কাউকে নিজের কাছ থেকে দূরে রাখতে পারো, আবার যাকে ইচ্ছা তাকে নিজের কাছেও রাখতে পারো। যাকে তুমি দূরে রেখেছ তাকে যদি পুনরায় তুমি নিজের কাছে রাখতে চাও, তাতেও তোমার উপর কোনো গুনাহ নেই। এ বিশেষ সুযোগে তোমাকে এই জন্যই দেয়া হয়েছে যেন ওদের চক্ষু শীতল থাকে, তারাও অযথা দুঃখ না পায়, এবং তুমি ওদের যা দেবে তাতেই যেন ওরা সবাই সন্তুষ্ট থাকতে পারে। তোমাদের মনে যা কিছু আছে আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন। আল্লাহ তাআলা সর্বজ্ঞ ও পরম সহনশীল। হে নবী, এর বাইরে তোমার জন্যে বৈধ নয় যে তুমি তোমার বর্তমান স্ত্রীদের বদলে অন্য নারীদের স্ত্রী রূপে গ্রহণ করবে, যদিও সেসব নারীর সৌন্দর্য তোমাকে আকৃষ্ট করে। অবশ্য তোমার অধিকারভুক্ত দাসীদের কথা আলাদা। স্মরণ রাখবে, আল্লাহ তাআলা সব কিছুর উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। হে মানুষ,
তোমরা যারা ঈমান এনেছ, তোমরা নবীর ঘরে প্রবেশ করো না। অবশ্য যখন তোমাদের খাওয়ার জন্যে আসার অনুমতি দেয়া হয়, তখন এমন সময় পর্যন্ত অপেক্ষা করে প্রবেশ করো যাতে তোমাদের খাওয়ার জন্যে অপেক্ষা করতে না হয়। কিন্তু কখনো যদি তোমাদের ডাকা হয়, তাহলে সময় মতোই প্রবেশ করো। অতঃপর যখন খাবার শেষ করে ফেলবে, তখন সাথে সাথে সেখান থেকে চলে যেও এবং সেখানে কোনো অর্থহীন কথাবার্তায় নিমগ্ন হয়েও না। তোমাদের এ বিষয়টি নবীকে কষ্ট দেয়। সে তোমাদের এ কথা বলতে লজ্জা বোধ করে, কিন্তু আল্লাহ তাআলা সত্য বলা থেকে মোটেই লজ্জা বোধ করেন না। হ্যাঁ, তোমাদের যদি নবী পত্নীদের কাছ থেকে কোনো জিনিসপত্র চাইতে হয়, তাহলে পর্দার আড়াল থেকে চেয়ে নিও। এটা তোমাদের ও তাদের অন্তরকে পাক সাফ রাখার জন্যে অধিকতর উপযোগী। তোমাদের কারো জন্যেই এটা বৈধ নয় তোমরা আল্লাহর রসুলকে কষ্ট দেবে, না এটা তোমাদের জন্য বৈধ যে তোমরা তারপরে কখনো তার স্ত্রীদের বিয়ে করবে। নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার কাছে একটি বড় অপরাধের বিষয়। তোমরা কোনো জিনিস প্রকাশ করো কিংবা তা গোপন করো, অবশ্যই আল্লাহ তাআলা তা সব কিছু জানেন, তিনি সর্বজ্ঞ। নবী পত্নীদের উপর তাদের পিতা, ছেলে, ভাই, ভাইদের ছেলে, বোনদের ছেলে সব সময় আসা যাওয়া করা, মহিলা এবং নিজেদের অধিকারভুক্ত দাসীদের সামনে আসা ও তাদের কাছ থেকে পর্দা না করার ব্যাপারে কোনো অপরাধ নেই। হে নবী পত্নীরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা অবশ্যই সব কিছু প্রত্যক্ষ করেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ও তাঁর ফেরেশতারা আল্লাহর আদেশে নবীর উপর আল্লাহর রহমত পাঠান। অতএব হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা তাঁর উপর দুরূদ পাঠাতে থাকো এবং তাঁকে উত্তম অভিবাদন পেশ করো। নিঃসন্দেহে যারা আল্লাহ তাআলা ও তাঁর রসুলকে কষ্ট দেয়, তাদের উপর আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জায়গায় অভিশাপ বর্ষণ করেন। তিনি তাদের জন্যে অপমানজনক আযাব ঠিক করে রেখেছেন। যারা মোমেন পুরুষ ও মোমেন নারীদের কষ্ট দেয়, তেমন ধরনের কিছু দোষ তারা না করা সত্ত্বেও যারা এমনটি করে, তারা মূলত অপবাদ ও সুস্পষ্ট গুনাহের বোঝাই বহন করে চলে। হে নবী, তুমি তোমার স্ত্রী, মেয়ে ও সাধারণ মোমেন নারীদের বলো, তারা যেন তাদের নিজেদের উপর তাদের চাদরের কিয়দাংশ টেনে দেয়। এতে করে তাদের পরিচয় চেনা সহজ হবে এবং তাদের কোনো রকম উত্ত্যক্ত করা হবে না। জেনে রেখো, আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। মুনাফিক দল, তাদের সাথে যাদের অন্তরের কুফরির ব্যাধি রয়েছে ও যারা মদিনায় তোমার বিরুদ্ধে গুজব রটনা করে, তারা যদি তাদের ঘৃণ্য কার্যকলাপ থেকে বিরত না হয়, তাহলে হে নবী, আমি অবশ্যই তোমাকে তাদের উপর প্রবল করে বসিয়ে দেব। অতঃপর এরা সেখানে তোমার প্রতিবেশী হিসেবে সামান্য কিছু দিনই থাকতে পারবে। তারা থাকবে অভিশপ্ত হয়ে। অতঃপর তাদের যেখানেই পাওয়া যাবে পাকড়াও করা হবে এবং বিশ্বাসঘাতকতার জন্যে তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। তোমার আগে যারা বিশ্বাসঘাতক ছিল, তারা অতিবাহিত হয়ে গেছে, তাদের ব্যাপারেও এই ছিল আল্লাহ তাআলার নিয়ম। আল্লাহ তাআলার নিয়মে তুমি কখনো কোনো ব্যতিক্রম দেখবে না। মানুষ তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, তুমি তাদের বলো, তার জ্ঞান তো একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। হে নবী, তুমি এই বিষয়টি কি করে জানবে? সম্ভবত কিয়ামত খুব নিকটেই এসে গেছে। আল্লাহ তাআলা অবশ্যই কাফেরদের উপর অভিশাপ দিয়েছেন এবং তাদের শাস্তির জন্যে প্রজ্বলিত আগুনের শিখাও তিনি প্রস্তুত করে রেখেছেন। সেখানে তারা চিরদিন থাকবে। সেখান থেকে বেরিয়ে আসার জন্যে তারা কোনো রকম অভিভাবক ও সাহায্যকারী পাবে না। সেদিনে তাদের চেহারা সমূহ ওলট পালট করে প্রজ্বলিত আগুনে রাখা হবে। সেদিনে তারা বলবে, হায়, কত ভালো হতো আমাদের যদি আমরা আল্লাহ তাআলা ও রাসূলের আনুগত্য করতাম। তারা বলবে, হে আমাদের রব, দুনিয়ার জীবনে আমরা আমাদের নেতা ও বড়দের কথাই মেনে চলেছি, তারাই আমাদের তোমার পথ থেকে গোমরাহ করে দিয়েছে। হে আমাদের রব, ওদের তুমি আজ দ্বিগুণ পরিমাণ শাস্তি দাও এবং তাদের উপর বড় রকমের অভিশাপ পাঠাও।
হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা তাদের মতো হয়ো না যারা নানাভাবে মূসাকে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা তাকে সেসব কিছু থেকে নির্দোষ প্রমাণিত করলেন যা তারা তার বিরুদ্ধে বলেছে। সে ছিল আল্লাহ তাআলার দৃষ্টিতে বড় মর্যাদাবান ব্যক্তি। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্য কথা বলো, তাহলে তিনি তোমাদের জীবনের কর্মকাণ্ড শুধরে দেবেন এবং তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলা ও তাঁর রসুলের আনুগত্য করবে, সে অবশ্যই এক মহা সাফল্য লাভ করবে। অবশ্যই আমি কোরআনের এই আমানত আসমানসমূহ, পৃথিবী ও পর্বতমালার সামনে পেশ করেছিলাম। তারা এটা বহন করতে অস্বীকৃতি জ্ঞাপন করল। সবাই এতে ভীত হয়ে গেল। অবশেষে মানুষই তা বহন করে নিল। নিঃসন্দেহে সে মানুষ ছিল একান্ত জালেম ও এই আমানত বহন করার গুরুত্ব সম্পর্কে একান্তই অজ্ঞ। আল্লাহ তাআলা যেন মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, মুশরিক পুরুষ, মুশরিক নারীদের এই আমানতের দায়িত্বে অবহেলার জন্য কঠোর শাস্তি দিতে পারেন এবং আল্লাহ তাআলা মোমেন পুরুষ, মোমেন নারীদের উপর আমানতের দায়িত্ব পালনে ভুল ত্রুটির জন্য ক্ষমা পরবশ হতে পারেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল, পরম দয়ালু।